ভারত থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ জাল টাকা ঢুকছে। দেখুন কিভাবে এই জাল টাকাগুলো ঢুকছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ভারত এই পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় 2 লাখ কোটি টাকার জাল নোট বাংলাদেশে ঢুকেছে। আর এমনটাই দাবি করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু জাল নোটের ছবি শেয়ার করে এই সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করেন। এই সাংবাদিক জানান, ইতিমধ্যে বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই জাল নোটের বিষয়ে অবগত আছে এবং তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তার ফেসবুক পোস্টে জুলকারনাইন লেখেন, ভারত থেকে যেসব জাল নোট বাংলাদেশে ঢুকছে এই সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই রকম, যার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এই সকল নোট জাল হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না। নিরাপত্তা, সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবকিছুই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এই সকল নোট প্রিন্ট করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ওই সাংবাদিক তার ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকার ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এই সকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট ব্যবসায়ীদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ বর্ডার গার্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছে। তিনি লিখেছেন, তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এই বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি করা গুরুত্বপূর্ণ। জুলকারনাইনের এই পোস্ট নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে আসছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্ত দিয়ে যে কোনো রকমের অনুপ্রবেশ রোধের জন্য শক্ত অবস্থানের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কিন্তু বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নকল নোট কিভাবে তৈরি করা হয়। যারা নকল নোট ছাপে আপনারা হয়তো ভাবছেন তারা খুবই শিক্ষিত এবং তাদের মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু যারা নকল নোট ছেপে থাকে এবং নকল নোটের ব্যবসা করে থাকে তারা কেউ কেউ পঞ্চম শ্রেণী পাশও নয়। আর এই নকল নোটের ব্যবসা করে তারা আজ কোটিপতি হয়ে গিয়েছে। প্রত্যেকটি নকল নোট তৈরির কৌশল প্রায় একই হয়ে থাকে। পুলিশের গ্রেপ্তারে রয়েছে এমন কিছু ব্যক্তিদের থেকে জানা যায় যে তারা কিভাবে তাদের নেটওয়ার্ক চালায় আর কিভাবে এই ব্যবসা করে থাকে। তারা নকল নোট তৈরির পাশাপাশি একটি স্ট্র্যাটেজি ফলো করে নোটগুলো বাজারে ছেড়ে দেয়। নকল নোট তৈরি করার জন্য সর্বপ্রথম বিশেষ ধরনের ফ্রেশ কাগজ ব্যবহার করা হয়। আর এই পেপারগুলো আসল নোটের কাগজের মতো হয়ে থাকে। তারপর আসল নোটকে স্ক্যান করে নেওয়া হয়। তারপর আলাদা আলাদা রঙের হিসেবে মাস্টার কপি তৈরি করা হয়। এরপর সাদা কাগজে নকল ওয়াটারমার্ক তৈরি করা হয়। তারপর বাংলাদেশি নোটে যে বাংলাদেশ ব্যাংকের সিল থাকে সেই সিলটি তৈরি করা হয়। আর ভারতে ভারতীয় ব্যাংকের সিল তৈরি করা হয়। তারপর বাংলাদেশ ব্যাংকের যে স্পেশাল একটি পট্টি পাওয়া যায় সেটি স্টিকারের মতো ওই নকল নোটে লাগিয়ে দেওয়া হয়। তারপর কম্পিউটার ব্যবহার করে নোটগুলোকে শিটে ছেপে নেওয়া হয়। আর একটি কাগজের ওপরে 4টি নোট ছাপা হয়। আর আসল নোট অনেক হাত বদল হওয়ার কারণে নোটগুলোতে একটি খসখসে ভাব থাকে। এই খসখসে ভাবটি আনার জন্য যারা নকল নোট তৈরি করে থাকে তারা স্ক্রিন প্রিন্ট করে থাকে। তারপর কাটারের মাধ্যমে নোটগুলোকে আলাদা আলাদা করা হয়। আলাদা আলাদা করার পরে এগুলোকে বান্ডিল করা হয়। এই লোকজন এত নিখুঁতভাবে কাজগুলো করে থাকে যে অতি চালাক মানুষ ধরতে পারবে না এটি নকল নোট। যারা নকল নোট তৈরি করে থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সিল এবং বিশেষ জায়গাগুলোতে খুবই সতর্ক থাকে এবং খুবই সতর্কতার সাথে এগুলো নকল করে থাকে। এই নকল নোটগুলোকে দেখে ব্যাংকও মাঝে মধ্যে চিনতে পারে না। এই নকল নোট তৈরিতে খুবই কম খরচ হয়ে থাকে। নকল নোটের এইরকম ব্যবসা বাংলাদেশে অনেক রয়েছে। বাংলাদেশেও এমন অনেক কেস ধরা পড়েছে। যারা ফেক নোট তৈরি করে তারা বেশিরভাগ ছোট নোটগুলোকে বেছে নেয়, যেমন 50 টাকা বা 100 টাকার নোট, কারণ দোকানদাররা 500 কিংবা 1000 টাকার নোট বেশি চেক করে থাকে। ছোট ছোট নোটকে তারা তেমন গুরুত্ব দেয় না। যখনই আপনি দোকানদারকে কোনো টাকা দিয়ে থাকেন
দেখেন তখন তারা এপিটোপিট করে দেখে, এর মানে দোকানদার ওই নোটকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখে আর সেই নোটকে পর্যবেক্ষণ করে, আর নোটের উপর যে 500 কিংবা 1000 টাকা লেখা রয়েছে সেই দিকে বিশেষভাবে নজর করে। এছাড়া বাংলাদেশের টাকায় শেখ মুজিবুর রহমানের যে ওয়াটারমার্ক রয়েছে সেটিকে বিশেষ করে আলোতে ধরে দেখে যে ওয়াটারমার্ক ঠিক আছে কিনা। আর আসল নোটে সিকিউরিটি থ্রেড কালার থাকে, যেটি বিশেষ করে নকল নোটে থাকে না। আসল নোটগুলো এত হাই টেকনোলজি দিয়ে তৈরি করা হয় যে অন্ধ ব্যক্তি এটি ছুঁয়ে বলে দিতে পারবে এটি আসল নোট। তো বন্ধুরা, আপনারা যখন টাকার লেনদেন করবেন তখন ভালো মতো দেখে শুনে লেনদেন করবেন, কারণ সাংবাদিক জুলকারনাইনের তথ্য অনুযায়ী বাংলাদেশে অনেক নকল টাকা ঢুকেছে, আর এটা কোনো 5 পাস ব্যক্তি তৈরি করেনি, এটা ভারতীয় সরকারের মদদে তৈরি হয়েছে। তাই এই নকল টাকার কোয়ালিটি কিন্তু অনেক উন্নত হবে, আপনি বুঝতেই পারবেন না এটা নকল টাকা। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।